চট্টগ্রাম মেডিকেল কলেজে নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কি দাবিতে কর্মবিরতি পালন করছে চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন। সুনন্দা, মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজে দুটো আন্দোলন চলছে। একটি হচ্ছে সাধারণ যারা শিক্ষার্থী আছে তারা এই মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ আছেন তার অপসারণ দাবি করছেন, পদত্যাগ দাবি করছেন। অন্য আন্দোলনটি হচ্ছে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে ম্যাটসের এবং এলএমএফ অন্যান্য যে সমস্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি কর্তৃক তাদেরকে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচনা করেছে। ফলে যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে তারা প্র্যাকটিশনার হিসেবে পরিচয় দিচ্ছে। একই সাথে কোথাও কোথাও তারা নামের আগে ডাক্তার বা চিকিৎসক এই পদবি তারা ব্যবহার করছে। ফলে তাদের সাথে এই যারা বিএমডিসি থেকে নিবন্ধন পেয়ে যারা চিকিৎসক হন, এমবিবিএস এবং বিডিএসের যে চিকিৎসকরা আছেন তারা বিএমডিসি থেকে নিবন্ধন পান। এখন তাদের যেটি অভিযোগ সেটি হচ্ছে যারা প্র্যাকটিশনার, যারা এলএমএফ এবং ম্যাটসের যারা প্র্যাকটিশনার আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, তারাও চিকিৎসকের মর্যাদা তারা পেতে চান, তারা প্রেসক্রিপশন রোগীদেরকে দিতে চান। সেই ধরনের একটা দাবি তারা করেছিলেন, সেই দাবি বিবেচনা করেছে বিএমডিসি। ফলে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে যারা ইন্টার্ন চিকিৎসক আছেন তারা কর্মবিরতি পালন করছেন। ফলে এই মেডিকেলের পুরো যে সমস্ত জরুরি সেবাগুলো আছে সেগুলো ব্যাহত হচ্ছে। অর্থাৎ প্রায় 200 থেকে 250 ইন্টার্ন চিকিৎসক আছেন, তারা এখন পর্যন্ত কোনো ধরনের সেবা দিচ্ছেন না, তারা কর্মবিরতি পালন করছেন। বলতে পারি আমরা মেডিকেলে এক ধরনের অচল অবস্থা এখন চলছে। একদিকে মেডিকেলের যিনি অধ্যক্ষ আছেন তার যেহেতু পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তারা চান যে তার সেই অধ্যক্ষ পদত্যাগ করুক। পাশাপাশি অন্যদিকে ম্যাটস এবং অন্যান্য মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের যে রেজিস্ট্রেশন দিয়েছে বিএমডিসি দেওয়ার পায়তারা করছে, সেই দাবিতেও কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন চলছে। বলতে পারি যে উভয়মুখী সংকটে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে। ধন্যবাদ আপনাকে।